এই হচ্ছে টোটাল ফর্ম। এখানে এবার আপনি কি করবেন, সই করবেন বা টিপ দিবেন। এখানে আপনি আবার কালি নিন। এখানে আপনি যখন জমা নেব ফর্মটা, তখন এখানে আমি সই করে দেব, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে পুরো সিস্টেম। এখানে যদি 2002 সালের লিস্টে আপনার ভুল লেখা থাকে বানান, তো ভুলটা এখানে লিখবেন, কারণ আপনার ম্যাচিং করবে। আপনার ভুল যদি থাকে 2002 লিস্টে, ভুলটাই এখানে লিখবেন। সঠিকটা কোথায় লিখবেন, বর্তমান যে ভোটার কার্ডের ডিটেলস সেটা উপরের অংশ লিখবেন, ঠিক আছে। তাহলে গেল। এখানে আত্মীয়ের নাম, এখানে আপনার আত্মীয়ের নাম কি ছিল, আপনার ভোটার কার্ডে এখানে আপনার পিতার নাম দেওয়া আছে। এখানে যদি আপনার ভোটার কার্ডে পিতার নাম দেওয়া থাকে, তাহলে আপনার আত্মীয়র নাম হবে এখানে পিতার নাম। যদি আপনার বাবা, এটা হচ্ছে আপনার ইনুমিনেশন ফর্ম এসআইআর এর জন্য। এই ফর্মটা আপনাকে দিলাম, এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এটা কি, এবার দেখেন, এখানে প্রথমে আপনার নাম দেওয়া আছে, নামের নিচে আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আপনার ঠিকানা দেওয়া আছে, আপনার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার কত সেটা এখানে দেওয়া আছে। তার নিচে দেওয়া আছে আপনি কত নম্বর বুথে ভোট দেন সেটা। এখানে আপনার একটা ছবি আছে, এখানে আপনি একটা রঙিন ছবি তুলে সেটা এখানে ছাটাবেন। ছবিটা হতে হবে খুব পরিষ্কার সাদা, পেছন সাদা হবে এবং খুব পরিষ্কার, যেখানে আপনার চোখ, কান, নাক, গলা, মানে এইখান থেকে এই অংশটা যেন পরিষ্কার স্পষ্ট বোঝা যায়, যে কেউ যেন আপনাকে চিনতে পারে। বোঝা গেল? তারপরে এটা আপনি ফিল আপ করবেন। ফিল আপটা কি করে করবেন, আপনাকে একটা আমি ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে প্রথমে দেওয়া আছে জন্ম তারিখ, একটু কাছে আসছি, হ্যাঁ। প্রথমে দেওয়া আছে আপনার জন্ম তারিখ। এখানে আপনি লিখবেন জন্ম তারিখটা। আপনার জন্ম তারিখটা আপনি কোথায় পাবেন, জন্ম তারিখ পাবেন প্রথমে আপনি ভোটার কার্ডে। এখানে 1995, আপনার 23 বছর বয়স দেওয়া আছে। 1995 থেকে 23 বিয়োগ করতে হবে এখানে, তাহলে আপনার জন্ম হচ্ছে 1972 সালে। এখানে আপনার ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটা দেওয়া থাকবে সেটা দিবেন, আর না হয় আপনার আধার কার্ডে যেটা থাকবে সেটা দিবেন। এটা সাধারণত 1-1 দিয়ে হয়। আচ্ছা, হলো। তারপরে আপনি আধার কার্ড নিয়েছেন। আচ্ছা, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বলছে ঐচ্ছিক। এই আধার কার্ডের নাম্বারটা ঐচ্ছিক, মানে আপনি ইচ্ছে হলে দিতে পারেন, না হলে না দিলে সমস্যা নাই, আমার সাথে ওনার কথা। কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা অবশ্যই দেওয়া উচিত, দিয়ে দিলে ভালো। তাহলে কি হবে, যে একটা লোকের এক প্রমাণ দিয়ে দিচ্ছেন, আপনার আধারের সঙ্গে ভোটার কার্ডটা আপনি দিয়ে দিচ্ছেন। এখানে 3 নম্বর ঘরে দিবেন মোবাইল নম্বর লিখলেন। আচ্ছা, 4 নম্বর এখানে দিতে হবে আপনার পিতার বা অভিভাবকের নাম। এখানে পিতার বা অভিভাবকের নামটা কি, আপনার বাবার নাম। এবার বাবা, এখানে অভিভাবক বলতে কি বোঝায়, অভিভাবক মানে হচ্ছে যে সমস্ত লোকগুলো ধরেন এক কথায় অনাথ, যাদের হয়তো বাবা মা, নিজস্ব বাবা মা থাকে না। অনেক সময় কি হয় যে আপনার অন্যজনকে অনাথ শিশুদের মানুষ করে নিজের সন্তান বানিয়ে, তাদের ক্ষেত্রে হবে অভিভাবক। তার নামটা দিতেই হবে আপনাকে, সে জীবিত থাকুক বা না থাকুক, ঠিক আছে। দাদার নামও দিয়ে এখানে আপনার বাবার নামটা আমি লিখে দিলাম আব্দুল হামিদ, পিতার বা অভিভাবকের নাম আব্দুল হামিদ, হলো। এখানে বলছে আপনার মায়ের নাম, আপনার মায়ের এখানে নামটা লিখবেন। এখানে মায়ের এপিক নাম্বার চেয়েছে। আপনার মায়ের যদি ভোটার কার্ড থাকে, নতুন হোক পুরনো হোক, মারা গিয়ে থাকুক জীবিত থাকুক, সেটা কোনো ব্যাপার না, যদি থাকে আপনার মায়ের এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, নিশ্চয় ভোটার কার্ড থাকবে। আচ্ছা, এখানে এবার বলছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, যদি আপনি বিবাহিত, এবার তাহলে আপনার স্ত্রী আছে, স্ত্রীর ভোটার কার্ড আছে, আপনার স্ত্রীর নামটা এখানে লিখবেন। কোনটা নাম লিখবেন, যেটা ভোটার কার্ডে আছে, এবং স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তাহলে এই অংশটাতে কি, বাবার নাম, পিতার নাম লিখলেন, পিতার ভোটার কার্ডের নাম্বার লিখলেন। এখানে মায়ের নাম লিখলেন, মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখলেন। এখানে আপনার স্বামী, আপনার স্ত্রীর নাম লিখলেন, স্ত্রীর ভোটার কার্ডের নাম লিখলেন। এটা লিখবেন 2025 সালে আপনার যে ডিটেলস সেটা। এবার এটা ফর্মটা ফিল আপ করবেন কোন ভাষায়, ফর্মটা ফিল আপ করবেন দুটো ভাষায়। ওপর 2025 সালের অংশটা ফিল আপ করবেন আপনি ইংরেজিতে বা বাংলাতে, যেটাতে আপনার সুবিধা হবে, যেটাতে আপনার ইচ্ছা হবে। ইংরেজিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কিন্তু এই নিচের অংশটা সব থেকে ভালো হবে বাংলাতে করা, কারণ আপনার এই নিচের অংশটা যেহেতু 2002 সালের লিস্ট অনুযায়ী, সেহেতু এটা আপনাকে বাংলা ভাষায় করলে আপনারটা সহজে ম্যাচিং হবে।
এবার আপনার 2002-এ বাংলাতে সবকিছু আছে, আপনি করছেন ইংরেজিতে, করতে গিয়ে ম্যাচিং না খেলে অসুবিধা হবে। তাহলে 2002-এর লিস্টটা যেহেতু বাংলায় আছে, তাহলে এটা আপনার জন্য সব থেকে ভালো হবে বাংলায় ফিল করা। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে কি করে ফিল করবেন দেখেন। সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। 2002 সালের লিস্টে আপনার নাম আছে না আপনার বাবা মায়ের নাম আছে? আমার নাম আছে। আপনার নাম আছে। 2002 সালে 14 নম্বরে নাম ছিল আব্দুল সালাম আলী, পিতা আব্দুল হামিদ, বয়স ছিল তখন 30। এখানে ভোটার কার্ডের পুরনো নাম্বারটা আপনার দেওয়া আছে, ঠিক আছে? এই অংশটা ভালো করে সবাই দেখে নেন কিভাবে ফিল করবেন। এই দুটো ঘর যেন কোনো রকম ভাবে ভুল না হয়। আর আপনার নির্বাচকের নাম, আপনার নাম কি ছিল 2002? আর 2002 সালে নাম ছিল 14 লিস্টে সিরিয়ালে আব্দুল সালাম আলী। এখানে আমি এটা লিখলাম আব্দুল সালাম আলী। 2002 সালে আপনার যে ভোটার কার্ডের নাম্বার ছিল, এখনকার ভোটার কার্ডের নয়, 2002 সালে আপনার সিরিয়ালে ভোটার কার্ডের নাম্বার ছিল 360-200। এখানে আপনি সেটাই লিখবেন WB02009-360-200 হলো। অন্য নাম্বার লিখবেন না। এখানে 2002 সালে যে নাম্বারটা ছিল সেটাই লিখবেন, 25 সালেরটা নয়। 25 সালেরটা ওপরে, 2002-এরটা নিচে। আমার নাম দেওয়া থাকে, মায়ের নাম বা স্বামীর নাম, যারই নাম দেওয়া থাকবে সেটা এখানে লিখবেন। তাহলে এখানে আপনার কি নাম ছিল? আব্দুল হামিদ। আব্দুল হামিদ, আব্দুল হামিদ লিখলেন 2002-এ যা ছিল। আচ্ছা, তারপরে লিখলেন জেলা। আপনার 2002 সালে কোন জেলাতে আপনার নাম ছিল? আপনার নাম ছিল এই দেখেন, তুফানগঞ্জ তপশিলি জাতি বিধানসভা নির্বাচন ক্ষেত্র। এটা কোন জেলার আন্ডারে ছিল? এটা ছিল কুচবিহার জেলার আন্ডারে। এখানে লিখলেন কুচবিহার। যদি এটা আপনার অন্য জেলায় থাকতো তা আপনি অন্য লিখতেন। ভোটার লিস্টে যে জেলা কুচবিহার লেখা আছে আপনি কুচবিহার লিখলেন, অন্য কিছু লেখার দরকার নেই। রাজ্যের নাম, কুচবিহার কোন রাজ্যের অন্তর্গত ছিল? কুচবিহার ছিল বা আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, এখানে আপনি পশ্চিমবঙ্গ লিখলেন। কথা বলে দিই, যারা অন্য রাজ্যে, এখানে বিশেষ করে আপনাদের এলাকার বেশিরভাগ মহিলা আসামের, এখানে ওরা 2000 লাস্ট যে এসআইআর হয়েছে সর্বশেষ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ হয়েছিল 2002-এ, আসামে হয়েছিল 2005-এ। 2005-এর ওদের ডিটেলস লিখবেন। যাদের আসাম থেকে যারা এসছেন, মেয়েরা বা যারা এসছেন, এখানে ওদের ওই জেলায় 2005-এ ওদের কোন জেলায় ভোট ছিল সেটা লিখলেন। 2005-এ ওরা কোন রাজ্যের বাসিন্দা ছিল, ভোটার লিস্ট সেটা লিখলেন। এটা আসামের লোকের ক্ষেত্রে আসাম। যারা আমাদের মালদা মুর্শিদাবাদের বেশিরভাগ মহিলা যারা বিহার বা ঝাড়খণ্ডের মেয়ে, তারা এখানে বিহার বা ঝাড়খণ্ড নিজের রাজ্যের নাম লিখবে। বিধানসভা ক্ষেত্রের নাম, এটা তখন কোন বিধানসভা ছিল? আচ্ছা, বিধানসভা ছিল তুফানগঞ্জ। এখানে আপনি বিধানসভাটা লিখলেন যেটা আপনার এই লিস্টে আছে, তুফান। বোঝা গেল? এবার যেহেতু এখানে আপনার নিজের নাম রয়েছে, সেহেতু আপনার এখানে বাবা মায়ের ডিটেলস দেওয়ার দরকার নেই। যদি আপনার নিজের নাম না থাকতো আপনি বাবা মায়েরটা দিতেন, একই বিষয়। আচ্ছা, এবার আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, 2002 সালে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কত ছিল? 2002 সালে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর ছিল 9। এখানে আপনি লিখলেন 9 হলো। 2002 সালে অংশ নম্বর কত ছিল? এটা 2002 সালে অংশ নম্বর ছিল দেখুন 121। এখানে আপনি লিখলেন 121। 2002 সালে কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল? সেটা ছিল আপনার 14 নম্বর সিরিয়ালে। এখানে লিখলেন 14।